চোর বাজার পার করে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হইলো নিউ মার্কেটে। এই জায়গায় আশেপাশে খালি বাজার আর বাজার। আর আরেকটা জিনিস এখনো দেখানো হয়নি আপনাদেরকে, এই দেখেন ইন্ডিয়ান কারেন্সি। আর ইন্ডিয়ান কারেন্সিতে মানে ইন্ডিয়ান টাকার রুপি বলা হয়, আমাদের ওই জায়গায় টাকা বলা হয়, কোনো জায়গায় রিয়েল বলা হয়, কোনো জায়গায় ইউরো বলা হয়। আর দমদম স্টেশনের আশেপাশে অনেক স্ট্রিট ফুডের দোকান, এই পাশে ওই পাশে মোমো, দেন লাচ্ছি। আর যেতে যেতে দেখো আমরা কি পেয়ে গেছি, রয়্যাল এনফিল্ড। এটা কত সিসি? 400 সিসি। ভাই 400 সিসির বাইক এই জায়গায় এমনি পড়ে আছে। আর ও কইতে এরকম নাকি আর অনেক দেখা যাইব। বাংলাদেশের মেট্রো রেলের ভিতরে যে পরিমাণ ভিড় থাকে ওরকম ভিড় ইন্ডিয়ান লোকাল ট্রেনের ভিতরেও থাকে না। আর কলকাতায় থাকতে থাকতে আমি কলকাতার মানুষের মতো কথা কইতে শুরু করছি। লাইক কলকাতায় এয়ারপোর্ট থেকে আমি সবার লাগে আর কি হলো নিল নেবে গো। আর মূলত ইন্ডিয়ায় আইসা 700 রুপি আমি একদমই খরচ করতে চাই না। বাংলাদেশে হইলে 1100 টাকা খরচ করলেও আমার কোনো সমস্যা ছিল না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন।